পিয়ার পদ্ধতিতে আপনি যে ভোট দেবেন, প্রথম কথা হলো অমুকে 30% পাবে, আমরা 25% পাবো, এইটার মধ্যে আমরা থাকবো কেন? আমরাই 30% পাবো। আজকের যুগে বুলেটের যুদ্ধ আছে, ব্যালটের যুদ্ধ আছে। যদি লাগে আমরা বুলেটের যুদ্ধে অংশ নেব ইনশাআল্লাহ। কিন্তু সুযোগ যেহেতু আছে, আমরা ব্যালটের মাধ্যমে এই পরিবর্তনটাকে একটা যুদ্ধ মনে করে এই ব্যালটের যুদ্ধেও আমরা আল্লাহর দ্বীনের সৈনিক হিসাবে কাজ করব। কারণ মুসল্লি যিনি হবেন তিনি ব্যালটের যুদ্ধে একজন আল্লাহর দ্বীনের সৈনিকও হবেন। এই কথা আমরা বললে আমাদেরকে বলে যে আমরা নাকি জান্নাতের টিকিট দিই। ভাই, থাকলে টিকিট আপনিও দেন। আপনার সাহস থাকলে আপনি এই কথা বলেন। আপনার রাজনৈতিক জনসভায় আপনি মানুষকে জান্নাত জাহান্নামের কথা বলেন, আপনি তো বলতে পারবেন না। এই হিম্মত আপনার নাই, এই সাহস, এই নৈতিক শক্তি আপনার নাই বলে আপনি আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ান। 4 ঘন্টার সম্মেলন হয়, 5 ঘন্টার সম্মেলন হয়। ওই একটা 4 ঘন্টার সম্মেলনে যেখানে জান্নাত জাহান্নাম পরকাল তাদের মানুষকে স্মরণ করিয়ে দেয় না, তারা আপনার কি কল্যাণ করবে? পিয়ার পদ্ধতিতে আপনি যে ভোট দেবেন, প্রথম কথা হলো অমুকে 30% পাবে, আমরা 25% পাবো, এইটার মধ্যে আমরা থাকবো কেন? আমরাই 30% পাবো। আলহামদুলিল্লাহ 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে মানুষ পুরান কিছু চায় না, নতুন কিছু চায়। নতুন কিছু দেওয়ার শক্তি কি কোনো মানব রচিত মতবাদের আছে না ইসলামের আছে? যখন আইএমএ জাহিলিয়ার অন্ধকার এসেছে তখন সোনার মদিনা হয়েছে ইসলামের ভিত্তিতে না মানুষের মতবাদে। আজকে বাংলাদেশ এটাকে বলা হয় জাহিলি বাংলা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই জাহিলি বাংলাকে যদি সোনার বাংলা পরিণত করতে হয়, এটা মানুষের তৈরি করা মতবাদ দিতে পারবে না, ইসলাম দিতে পারবে। এখন মানুষের মধ্যে হতাশা আছে না নাই? সব জায়গায় হতাশ। উপদেষ্টারা পর্যন্ত হতাশা ব্যক্ত করতেছে যে ভাই আমরা সুদ বন্ধ করতে চাই, পারি না, ডানে বামে সবাই সুদ খাইতে চায়। আমরা ঘুষ বন্ধ করতে চাই, পারি না, ডানে বামে সবাই ঘুষ খাইতে চায়। আপনি যদি জনগণের আমানত, এই ভোটারের আমানত, যে ভোটাররা আপনাকে ভোট দিতে চায়, সত্যের পক্ষ নিতে চায়, এই যে অন্য দল করে, অন্য মতের পথের, সে ভাইও মনে করে যে না এবার আমরা একটা ভালো কিছু করতে চাই, সেই ভাইদেরকে তো কাজে লাগাইতে হবে, সেই ভাইকে কাজে সুযোগ করে দিতে হবে। সেটার জন্য বলছি যে এই আমানত কাজে লাগাইতে না পারলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে আমাদেরকে বলা হচ্ছে লা ঈমান, তার মানে তার কি নাই? ঈমান নাই। কি অপরাধ? সে ঘুষ খাইছে, সে সুদ খাইছে, সে ধর্ষণ করছে, সে কাউকে হত্যা করছে। তার অপরাধ এতটুকু যে এই বিশাল আমানত, মানুষের এই বিশাল ভালোবাসা, এটা আমানত। মানুষের এই বিশাল দোয়া, এটা আমানত। সর্বোচ্চ সংখ্যক জনগণের ভোট পাওয়ার মতো জামাত ইসলামী এবার অবস্থায় আছে না নাই? সেই পয়েন্টই কিছু কথা বলেছি। দ্বিতীয় যে পয়েন্ট ভাই বলেছেন, এটাও তো আমার দায়িত্ব। এই যে আপনারা যখন ভোট দিয়ে দেবেন যে 25%, 30% যে পাইলো, পাওয়ার পরে ওনারা যে স্ক্রুটিংটা করবেন, ওনারা যে সংসদ সদস্য নির্ধারণ করবেন, এই নির্ধারণটাও তো হবে কোন এলাকা থেকে কত ভোট পাইছে, রেশিওটা কি, পটুয়াখালী অঞ্চল থেকে, বাউফল অঞ্চল থেকে, বরিশাল অঞ্চল থেকে কি পরিমাণ ভোট পাইছে। সেই রেশিওতে যদি আপনার দেখা যায় যে ওখানে মিটিং ভালো হয়েছে, মিছিল ভালো হয়েছে, সমাবেশ ভালো হয়েছে, সোশ্যাল মিডিয়াতে গরম গরম অবস্থা ছিল, কিন্তু আসল জায়গায় দেখা গেছে যে মাছে জাল ঠিকই পড়ছিল, ওবার মাছ ধরার জন্য লোকও নামছিল, কিন্তু পেরিয়ানের কথা বাদ দিয়ে সবাই মাছের উপরে ঝাঁপাই পড়ার কারণে মাছ একটাও নাই, শুধু জাল আছে আর জালের জেলেরা আছে, শুধু মাছই নাই। তখন কি আপনার ভাগে মাছ দিবে? না। কেন দিবে? কেন মাছ দিবে আপনাকে? আর যদি আপনারা এখান থেকে দেখাইতে পারেন যে আমাদের জালও ছিল, জেলেও ছিল, মাছও দিতে পারছি, আপনার মাছ চাওয়া লাগবে না। আল্লাহর রহমতে আপনি মাছ যে একটা যদি চান, তার চেয়ে কয়েক গুণ সম্মান নিয়ে আল্লাহ বাউফলকে বিজয় করবে।